এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো এখানে একটা ছোট সয়াবিনের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। তো সয়াবিনটা আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে। তো ভিজিয়ে নিয়ে জল থেকে ছেঁকে একদম নিংড়ে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তো ঘরে কিছু উপকরণ দিয়ে মানে ঘরে যেগুলো মানে থাকে সবসময় সেই উপকরণ দিয়েই আজকে বানাবো সয়াবিন টিক্কা। তো এখানে তোমাদের দেখিয়ে দিলাম কী কী উপকরণ লাগছে। তো এর মধ্যে আমি মিক্সিতে সয়াবিনটা ভালো করে পেস্ট করে নেব। তো দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা আর হলুদটা আমি দিয়ে দিলাম। একে একে উপকরণগুলো দিচ্ছি। এর মধ্যে অল্প সামান্য নুন আন্দাজ মতো, পরে যদি নুন লাগে তোমরা দিতে পারো, নুন কম বেশি হতে পারে। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কতখানি তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশি না 5টা কি 6টা কোয়া রসুন, যেহেতু সয়াবিনটা অল্প তো সেই জন্য। এর মধ্যে দিয়ে দেবো 2টো আদা কুচি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে এটাকে ভালো করে মিক্সি করবো। বাটির আন্দাজটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। এখানে 4-5টা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম। তো যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দিতে পারো। এখানে দেখো মিক্সিতে ভালো করে পেস্ট করার পর আমি এটাকে নিয়ে এসে তো একটু জল দিয়ে মিক্সি করেছিলাম, একটু জল লাগছিলো বলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে জিনিসটাকে একটু টাইট করলাম। তো টাইট করার পর আমার কর্নফ্লাওয়ারের আন্দাজটা তোমাদের আমি বলে দিচ্ছি। বড় ছোটো হাতা 1 হাতা দিতে পারো, বা তোমরা যেরকম ছোটো বাটি আমি দেখালাম ওই বাটি 2 বাটিও দিতে পারো। তো এখানে ভালো করে আমি মেখে নিয়েছি টাইট করে। আর এখানে দেখো আমি মানে শেপটা করে নিচ্ছি, যে যেরকম শেপ দিতে পারো। কারণ টিকিয়ার এরকম শেপটা বেশি ভালো লাগে, একটু বড় হলে ভালো হতো। তো আমি ছোট ছোট করে টিকিয়ার শেপগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখে নাও কিভাবে কি করছি না করছি। বেশ টাইট করে মাখলে পরে জিনিসটা কি ভেঙে যায় না যখন তুমি চাটুতে দেবে। তো দেখতেই পাচ্ছ এখানে চাটু আমি বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর পর দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, ছিটকাচ্ছে। তার মধ্যে একে একে যে টিক্কাটা করে রেখেছিলাম সেটা আমি এক এক করে চাটুটার মধ্যে দিয়ে দিলাম। তো চাটুটার যখন গরম হবে তখনই কিন্তু তোমরা তেলটা দেবে। আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখবে। হাই ফ্লেমে দিলে এটা জিনিসটা হয়তো ওপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা হতে একটু টাইম লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি 3টে টিক্কা অলরেডি আমি দিয়ে দিয়েছি, 4টেও দিয়ে দিলাম। তো একটু ভালো করে খুন্তি দিয়ে চেপে এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আর এক পিঠ ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা দুপুরবেলায় ভাতের সাথেও খেতে পারো, বা রাত্রেবেলায় রুটির সাথে। এটা যদি তোমরা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে যদি একটু ভালো করে ফ্রাই করে করতে পারো সেটাও খেতে ভালো লাগে। কোনোদিন এরকম করে কোনোদিন একটা অন্যদিন ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। এটা বাচ্চাদের টিফিনও দিতে পারো, সন্ধেবেলায় চায়ের সাথেও খেতে পারো। তো আমার এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। দেখো সস দিয়ে আমি এটাকে খেতে দিয়ে দিয়েছি। তো আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আসবো। টাটা।